বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই লক্ষ্মীস ম্যাথ ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ক্লাস 8 নম্বর স্কুল যাদবপুর বিদ্যাপীঠ এর বইয়ের সলিউশনগুলো নিয়ে চলে এসেছি। যেখানে দেখো দিয়েছে একটা যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, উপযুক্ত সংখ্যা দ্বারা শূন্যস্থান পূরণ করো। দেখো আগের স্কুলগুলোতেও এই সলিউশনগুলো বুঝিয়ে দিয়েছিলাম। যেমন এটাকে দেখো 3 দিন দিয়ে ভাগ করেছি, তাহলে 3 দিয়ে ভাগ করে পেয়েছি 3 7 21, এইটা 3 দিয়ে ভাগ করে পেয়েছি 12, তাহলে 7 12। তারপরে দেখো ওপরেরটায় তোমাদের 35 দিয়েছে, মানে 7-এর সঙ্গে কত গুণ করে 35 পেয়েছি, 5 গুণ করে 35 পেয়েছি, তাই 12কেও 5 দিয়ে গুণ করেছি, দিয়ে 60 পেয়েছি। ঠিক আছে, এখানে নিচে দেখো আবার 84 দিয়েছে, তাহলে 12-এর সঙ্গে কত গুণ করলে 84 পাবো, 7 গুণ করলে 84 পাবো, তাহলে 7-এর সঙ্গে 7 গুণ করলে 49। ঠিক আছে, নেক্সট হচ্ছে 248/264 ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করেছি, দেখো প্রথমে 2 দিয়ে কেটেছি, তারপর আবার 2 দিয়ে কেটেছি, আবার 2 দিয়ে কেটে পেয়েছি 31/33। তোমরা কাটাকাটিটা দেখো, বিয়োগ করো 13/18, 5 বিয়োগ 5-এর 7, 5-এর 27, তাহলে 18,27, তাহলে 3 দিয়ে ভাগ হচ্ছে 3 6 18, 3 9 27, 3 দিয়ে 6, 3 3 9, তাহলে 18 আর 27 লসগু কত পেয়েছি, 3 গুণ 3 গুণ 2 গুণ 3 সমান 54। তাহলে এদের লসগু কত পেয়েছি 54, তাহলে 18, তাহলে 3 দেখো এরকম করে গুণ ভাগ করতে। আমাদের এখানে নিচে কত রয়েছে 18, তাহলে এখান থেকেই বাদ করবে, এখান থেকে পেয়ে যাবে 3 গুণ 3 মানে 9, 9 দিয়ে 18, তাহলে এইটা 18 বাদ দেওয়ার পর কে পড়ে রইলো 3, তাহলে 13কে 3 দিয়ে গুণ করব। ঠিক আছে, তারপরে রয়েছে 27, 27-এর জন্য কি করব 3 গুণ 3 গুণ 3 মানে 3 3 9, 9 3 27, তাহলে কে পড়ে রইলো 2, তাহলে 5 গুণ 2। তাহলে এইটা করতে সুবিধা হয় না, বড় বড় লসাগু ভ্যালুগুলো বেরিয়ে গেলে তখন কি হয় তোমাদের বুঝতে অসুবিধা হয়, ভাগ করতে সময় চলে যায়। এই গুণটা করে দেখানো মানেটাই হচ্ছে এখান থেকে যাতে সহজে তুমি ভাগ করে উত্তরটা বসিয়ে নিতে পারো। ঠিক আছে, তাহলে 13 গুণ 3 করলে হচ্ছে 39, বিয়োগ 5 গুণ 10, 5 গুণ 2 হচ্ছে 10, তাহলে 39 বিয়োগ 10 সমান হচ্ছে 54, সমান হচ্ছে 29/54। এটাকে আর কাটাকুটি করা যাবে না। ঠিক আছে, নেক্সট দিয়েছে দেখো কোথায় গেল, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। তাহলে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করেছি, করে দেখো 9, 15 আর 25-এর লসগু বের করেছি। এখানে দেখো 225 দিয়ে বের করে এগুলো হরগুলোকে সবাইকে সমান করেছি, দিয়ে সাধারণ হর বিশিষ্ট পরিণত করে এটা পেয়েছি। মানে সাধারণ হর বিশিষ্ট মানে কি, নিচে হরগুলোকে সমান করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে, সাধারণ হর বিশিষ্ট মানে হচ্ছে হরগুলোকে আমাদের সমান করতে হবে। নেক্সট দিয়েছে বিয়োগ করো 208.58 টাকা বিয়োগ 56.20 টাকা, দিয়ে দেখো বিয়োগটা করেছি। 8 থেকে 0 বিয়োগ করলে 8, 5 থেকে 2 বিয়োগ করলে 3, 8 থেকে 6 বিয়োগ করলে 2। এখানে এইটা 0 থেকে 5 বিয়োগ করা যাবে না বলে এখান থেকে ধার নিয়েছি, ধার করে হচ্ছে 5, দিয়ে ধারটাকে একে শোধ করে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে 152.38 টাকা। তারপর চয়েরটা দিয়েছি, দেখো মানে ঊর্ধ্বক্রমে সাজাও, দিয়ে কোনটা বড় কোনটা ছোট লিখেছি। দেখো 200.001 সেইটা ছোট, 201 মানে 200 টাকা বড় না 201 টাকা বড় না 202 টাকা। তোমাদের দশমিকের পরের সংখ্যা এখানে দেখার প্রয়োজন নেই, কারণ এই সংখ্যাগুলোকে আলাদা আলাদা দিয়েছে, 200, 201, 202। সেই জন্য আমি কী করেছি, প্রথমে 202 লিখেছি, 202টা বড়, তারপরে 201 বড়, তারপর 200 বড়। ঠিক আছে, যেদিকে হাত থাকে সেটা বড়, তোমরা জানো এই গ্রেটার দ্যান লেস দ্যানের চিহ্নের মধ্যে কী করতে হয়, যেদিকে হাত থাকে সেটাই বড় হবে। সেই জন্য 202টা বড়, তারপরে কে বড় 201 বড়, কার থেকে 200 থেকে বড়। ঠিক আছে, একের দাগের অঙ্কগুলো একই লাইন একটা পাতার মধ্যে করার জন্য তোমাদের এই কম জায়গার মধ্যে করে দেখিয়ে দিয়েছি, ভালো করে দেখে নাও। নেক্সট হচ্ছে 2-এর ক, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, মানের অধক্রমে সাজাও। ঠিক আছে, অধক্রমে মানে বড় থেকে ছোট সাজাই। তাহলে 1-12, 2-এর 3, 2-এর 18 দিয়েছে। দেখো এখানে 2-এর 18, এটাকে কাটাকাটি যাবে বলে আমি এটাকে করে দিয়েছি 1-এর 9। ঠিক আছে, 2 দিয়ে ভাগ চাচ্ছে, 2 1 2, 2 9 18 মানে 1-এর 9। তো এখানে তোমরা 1 লিখতেও পারো, নাও লিখতে পারো। ঠিক আছে, তাহলে 1-12, 2-এর 3, 1-এর 9, তাহলে 12, 9 আর 3-এর লসগু বের করেছি। দেখো লসগু বের করে পেয়েছি আমরা 36। তাহলে 12-এর সঙ্গে কত গুণ করলে 36 হবে, 3 গুণ করলে হবে। 3-এর সঙ্গে কত গুণ করলে 36 হবে, 12। 9-এর সঙ্গে কত গুণ করলে 36 হবে, 4। তাহলে সেটা পেয়েছি। ঠিক আছে, তাহলে মানের অধক্রমে সাজিয়ে কী পেয়েছি, তাহলে অধক্রমে মানে ছোট থেকে বড়। তাহলে এখানে ছোট কোন সরি অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট। ঠিক আছে, তাহলে এখানে বড় কোনটা 24/36, তারপরে বড়কে 4-এর 36, তারপরে বড়কে 3-এর 36। ঠিক আছে, তাহলে 24/36 মানে কি 2-এর 3,
আর 4-এ 36 মানে 1-এর 9, আর 3-এ 36 মানে 1-এর 12। ঠিক আছে, তাহলে সাজিয়ে এটা আমরা পেয়ে গেছি। নেক্সট, আর 1-এর 9টাকে আমি ভেঙে দিয়েছিলাম যেহেতু 2-এর 18টাকে, সেই জন্য মানে কোশ্চেন যেটা দেওয়া হয়েছে তাতেই উত্তর লেখার জন্য এটা করেছি। তোমরা এখানে কাটাকাটিটা নাও করতে পারো, 2-এর 18 ধরেই করতে পারো, কিন্তু লসগুটা একটু বড় হতো। ঠিক আছে, এই জন্য আমি একটা লাইন লিখেছি 1-এর 9 সমান হচ্ছে 2-এর 18, মানে আমাকে কোশ্চেনে যেটা দিয়েছে, যে সংখ্যা চেয়েছে সেই সংখ্যাটাই আমি বসিয়ে দিয়েছি। ঠিক আছে, নেক্সট হচ্ছে সরল করো 1-এর 2 যোগ 2-এর 9 বিয়োগ 4-এর 15 যোগ 5-এর 18। তাহলে আমরা প্রথমে কি কাজ করব, ব্র্যাকেটের কাজ করব। ফার্স্ট ব্র্যাকেটের কাজ করেছি আমরা, দেখো 1-এর 2 যোগ 2-এর 9, তাহলে 2 আর 9 লসগু কত পেয়েছি 18, কারণ 2 আর 9 পরস্পর মৌলিক সংখ্যা, 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তাহলে এদের গুণফলটাই হয়ে গেল। তাহলে 1 গুণ 9 9, আর 2 গুণ 2 মানে 4, বিয়োগ 4-এর 15 যোগ 5-এর 18, তাহলে 9 আর 4 যোগ করে হচ্ছে 13/18, বাকিটা যেমন আছে বসে গেল। তারপরে দেখো 18 15 যোগগুলোকে আগে করেছি। আমাদের যোগের, তোমাদের প্রথম যখন সরল শিখেছিলে সেখানে যোগগুলোকে আগে করা ছিল, তো যোগটা আগে করে নিয়েছি। ঠিক আছে, তোমরা চাইলে ডাইরেক্ট এখান থেকে 18 15 18রই লসগু বের করে করতে পারো। ঠিক আছে, যেহেতু এখানে দেখো 13/18 যোগ 5-এর 18 দুটো সংখ্যা হরগুলো সমান রয়েছে, তাই আমি দুটোকে এক কাছে করে নিচ্ছি। 13/18 যোগ 5-এর 18 বিয়োগ 4-এর 15, তাহলে 18 আর 18, এই দুটোর মধ্যে 18 আর 18 লসগু কত বেরোচ্ছে 18, তাহলে 18 বেরোলো, আর 13 যোগ 5 যেমন রয়েছে রয়ে গেল। ওইটা একটা লাইন স্কিপ করেছি, দেখো 13 যোগ 5 করলে কত হচ্ছে 18, তাহলে 18/18 বিয়োগ 4-এর 15, তাহলে 18/18 মানে কত 1, দুটোকে ভাগ করা যাচ্ছে, তাহলে 1 বিয়োগ 4-এর 15। ঠিক আছে, তাহলে বিয়োগ করেছে 15 বিয়োগ 4/15 সমান 11/15, মানে এখানে লসাগুর কোনো করে দেখানোর প্রয়োজন হয়নি। একটু বুঝে করতে পারো, তোমরা ডাইরেক্টও করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটা একটা নতুনভাবে শিখছো। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলোকে করা যায়। তারপর নেক্সট দিয়েছে দেখো যোগ করো, তাহলে যোগটাকেও দেখো মিশ্র ভগ্নাংশটাকে অপরকৃত ভগ্নাংশে পরিণত করেছি। তারপর 5 15 20 লসগু বের করেছি, করে যেটা হয়েছে 271/60। এটা তোমরা নিজেরা করবে, এতগুলো অঙ্ক বলে দিয়েছি, এটা নিজেরা ট্রাই করলে কোনো অসুবিধা হলে তখন আমাকে জানাবে। দেখো তোমাদের করেও দিয়েছি 271/60 একটা অপরকৃত ভগ্নাংশ বেরিয়েছে, যার লবটা বড় হরটা ছোট। ঠিক আছে, তখন সেটাকে কি করেছে আমরা 60 দিয়ে ভাগ করে পেয়েছি, দেখো 4 পূর্ণ 31/60। ঠিক আছে, এই অঙ্কগুলো তোমাদের অনেক আগে বইয়েতেও করে দিয়েছি, তারপরে আগের স্কুলগুলো কোশ্চেনগুলোর মধ্যেও করে দিয়েছি, বলে তোমাদের এটা নিজেদের বোঝার জন্য করে রাখলাম, আমি বাকি একটা ডিটেলস করে রেখেছি। নেক্সট হচ্ছে ঘ, একটি আয়তাকার মাঠের ক্ষেত্রফল 918 বর্গমিটার, মাঠটির দৈর্ঘ্য 54 মিটার হলে প্রস্থ কত। তাহলে আমরা আয়তাকার মাঠের ক্ষেত্রফল সমান কি জানি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে 918 বর্গমিটার সমান 54 মিটার ইন্টু প্রস্থ, তাহলে প্রস্থ সমান কত হলো 918/54। তাহলে এটা দেখো 3 দিয়ে ভাগ করা, 9 দিয়ে ভাগ করা যাচ্ছে, 9কে 9 3 দিয়েও ভাগ করা, 2 দিয়েও ভাগ করা যাবে, 3 দিয়েও ভাগ করা যাবে, আমি 9 দিয়ে ডাইরেক্ট করেছি। 9কে 9 দিয়ে 0 বসলো, 9 8 18, 9 2 18। ঠিক আছে, 102, আর 9 6 54, আবার 6 দিয়ে ভাগ করেছি, 6কে 6 6 7 42। ঠিক আছে, 17 মিটার, তাহলে আয়তকারে মাঠের প্রস্থ 17 মিটার। তোমরা এটা ডাইরেক্ট ভাগ করে নিয়েও করতে পারো, আমি একবারে কাটাকাটি করে করেছি। ঠিক আছে, কি এবার দেখো তোমাদের 8 নম্বর স্কুল চলছে, 8 নম্বর স্কুল পর্যন্ত ধরো তোমাদের সমস্ত কিছু অঙ্কগুলো আমি পুরো স্টেপ বাই স্টেপ করেই দেখিয়েছি। ঠিক আছে, এরপরে একটু স্টেপ জাম্প করছি, যাতে তোমরা এরপরে কি মানে তোমাদের এরপরেও কীভাবে এগিয়ে চলার প্রস্তুতি শুরু হয়েছে, তো এখানে কী হবে তোমাদের একটু সিলেবাসের চাপটাও বাড়বে, পরীক্ষা হলে একটু কম মানে টাইমিংটাও কম পাবে। এবার লাইন টু লাইন যদি সমস্ত অঙ্ক করতে থাকো, তাহলে তোমাদের কী হবে, তোমরা পরবর্তীকালে সেই অঙ্কগুলোকে করতে মানে অনেকটা সময় লেগে যাবে, হয়তো টাইমের মধ্যে খাতা কমপ্লিট করতে পারবে না। সেই জন্য একটু এখানের অঙ্কগুলোকে একটু স্টেপ জাম্প করে, মানে তোমাদের বোঝার জন্য, যাতে তোমরা স্টেপ জাম্প করেও যে অঙ্ক ঠিকঠাকভাবে করা যায়, তার জন্য কিন্তু প্রচণ্ড প্র্যাকটিসের দরকার হয়। এটা অবশ্যই বলবো তোমাদের, যে তোমার এই স্টেপ জাম্প করার জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে প্র্যাকটিসের প্রয়োজন, সেই প্র্যাকটিসটা অবশ্যই করবে। না হলে কিন্তু যদি প্র্যাকটিস না করো, তাহলে হঠাৎ করে গিয়ে যদি পরীক্ষা হলে ভাবো আমি স্টেপ জাম্প করে অঙ্ক ঠিক করে আসবো, সেটা কিন্তু হবে না, তখন স্টেপ জাম্পের জন্য হয়তো অঙ্কটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, এখানে যদি কারো মানে স্টেপ জাম্প করছি যেখানে যদি কারোর অসুবিধা হয়, তোমরা আবার আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদের ডিটেলসে জানাবো।
ঠিক আছে, এমনি আমি খাতায় করে দিয়েছি, মুখে বলছি না। তারপরে ওর দাগে দিয়েছে দেখো, মিঠি এক ঝুড়ি আম 150.50 টাকায় কিনে 125.20 টাকায় বিক্রি করলো। বিক্রি করে সে কত বেশি বা কম পেলো? ঠিক আছে, তা কিনেছে 150.50 টাকায়, বিক্রি করেছে 125.20 টাকায়, দিয়ে বিয়োগ করে পেয়েছি দেখো 25.30 টাকা। তাহলে বিক্রি করে মিঠি 25.30 টাকা কম পেয়েছে, কারণ বেশি দামে কিনেছে, বিক্রি করেছে কম দামে, তা কম টাকা পেয়েছে। তারপর 3-এর ক দিয়েছে, একটি বাসের 2/3 অংশ লাল, 1/3 অংশ সবুজ ও 8/39 অংশ হলুদ রং করা হলো। বাসটির কত অংশ এখনও রং করা বাকি আছে? তাহলে মোট রং করা হয়েছে দেখো 2/13 যোগ 1/3 যোগ 8/39 অংশ। এই অঙ্কটা তো আমি অনেকবার করে দিয়েছি, তো আমরা দেখে নিও। মোট অংশ ধরে নিতে হবে 1, দিয়ে বেরোলো 27/39। এটা তো কাটাকাটি করা উচিত ছিল, 3 দিয়ে কাটা যেত, 3 9 27, 3 13 39, 9 13 বেরোতো। আচ্ছা ঠিক আছে, 9 13 এখানে কাটাকাটি হয়নি, তাহলে এখানে কাটাকাটি হয়েছে দেখো 4 13। তাহলে বাসটির 4 13 অংশ এখনও রং করা হয়নি। আমি এখানটা দেখো কাটাকাটি করতে ভুলে গেছি, তোমরা করতেও পারো আবার নাও করতে পারো। ঠিক আছে, শেষে যখন উত্তর আসবে তখন ঠিক করতে পারবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ক্ষয়েরটায় দিয়েছে দেখো, একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 10 মিটার, বর্গক্ষেত্রটি প্রতিটি ধারে দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে নতুন পরিসীমা আগের পরিসীমার চেয়ে কত বেশি হবে? তাহলে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, বর্গক্ষেত্রের প্রতিটি ধারে দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? 10 + 2। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা কত? 4 গুণিত বাহুর দৈর্ঘ্য মিটার, একক এখানে মিটার তাই মিটার লিখেছি। তাহলে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য যখন 10 মিটার, তখন বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? 4 গুণিত 10 = 40 মিটার। আর যখন বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 12 মিটার, তখন বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? 4 গুণিত 12 মিটার = 48 মিটার। তাহলে নতুন পরিসীমা আগের পরিসীমার চেয়ে 48 - 40 = 8 মিটার বেশি হবে। তাহলে নতুন পরিসীমাটি আগের পরিসীমার চেয়ে 8 মিটার বেশি হবে। ঠিক আছে, এটা একদম ইজি অঙ্ক, শুধু এখানে 2বার করে পরিসীমাটা বের করে দেখাতে হবে কে বেশি কে কম। তারপর নেক্সট গয়ে দিয়েছে, একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার, পার্কটির প্রতিটি ধারের দৈর্ঘ্য ও পরিসীমা নির্ণয় করো। মানে এই অঙ্কগুলো অনেক, মানে প্রত্যেকটা স্কুলেই ধরো প্রায় স্কুলগুলোতেই অঙ্কগুলো আসছে। তাহলে বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার, আমরা জানি বর্গাকার পার্কের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য। তাহলে 1024 দেখো 1024 কী করে পেয়েছি, আমরা স্টেপ বাই স্টেপ ভেঙে দিয়ে তোমাদের দেখিয়েছি। মানে বর্গ যখন নেব তখন কী করতে হবে? দুটো দুটো করে নিতে হবে। তাই দুবার করে দেখো, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, মানে আমি দাগগুলো দিয়েছি, মানে একটা করে 2 গুনবো। তাহলে এখানে টোটাল 10টা 2 এসছে, তার মানে কি 5টা 2 হবে। তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 5 বার যদি গুণ করি দেখো, এখানে যদি 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32। ঠিক আছে, আবার গুণ কী হবে? 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 সমান ভাগে ভাগ করছে, মানে 32 গুণিত 32 বর্গমিটার। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম? 32 মিটার। তাহলে বর্গাকার পার্কের পরিসীমা হচ্ছে 4 গুণিত বাহুর দৈর্ঘ্য সমান 4 গুণিত 32 মিটার সমান হচ্ছে 128 মিটার। তাহলে পার্কটির প্রতিটি ধারের দৈর্ঘ্য হবে 32 মিটার এবং পরিসীমা হবে 128 মিটার। ঠিক আছে, বুঝতে কোথাও অসুবিধা হয়নি মনে হয়, আমার মনে হয়। হ্যাঁ, আমি আমার যত সম্ভব তোমাদের চেষ্টা করছি অঙ্কগুলোর সলিউশন যত সহজভাবে করে দেওয়া যায় করে দেওয়ার। যদি কারো কোনো অসুবিধা হয় অবশ্যই জানাবে, কমেন্টসে জানাবে। আর ভিডিওগুলো যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে। ঠিক আছে, সাবস্ক্রাইব করে নেবে। ওকে, হ্যাভ এ গুড ডে।